কিভাবে একটা পরিবারকে এইভাবে শেষ করে দেয়? প্রশাসন কি চুপচাপ? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তভাবে তার বিচার করা হোক। রংপুরের সাবেক স্কুল শিক্ষক সহ পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ প্রেস ব্রিফিংয়ে কথা জানান। খুনিদের বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। মাছুয়াপাড়ার এই বাড়িতেই স্ত্রী প্রীতিলতা, ছেলে প্রিয়ম ও মেয়ে আগামী চক্রবর্তী সহ হত্যাকাণ্ডের শিকার হন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। শনিবার সন্ধ্যায় তালাবদ্ধ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রংপুর জেলা স্কুল ও পুলিশ কমিশনারের কার্যালয়ে আন্দোলন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় দোষীদের শাস্তির দাবি জানান তারা। আমাদের কলিগ, পাশাপাশি আমাদের শিক্ষার্থী এবং আমাদের সন্তান তুল্য। আমরা জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি। নৃশংসভাবে কিভাবে একটা পরিবারকে এইভাবে শেষ করে দেয়? প্রশাসন কি চুপচাপ? তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তভাবে তার বিচার করা হোক। রবিবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি। পুলিশ বলছে একই এলাকার বাসিন্দা 2 মামাতো ভাই মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব। এই ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় গণপতি চক্রবর্তীর ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।